নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা ৫৫ অধ্যায়ের পরবর্তী অংশ। শুরু করি। সবুজ রঙের ডিম্বাকৃতি স্ট্যাম্পের মাঝখানে সাদা রঙের কুইন ভিক্টোরিয়ার ছবিওয়ালা ছোট আকারের পুরনো খামটা তুলে ধরলে সুরেশ্বর। খামখানার দিকে তাকিয়ে দেখতে দেখতেই বললে, অনুমান করেছিলাম বীরেশ্বর রায়ের মনের মধ্যে সংশয় সন্দেহ বোধহয় আরও কুটিল হয়ে উঠেছিল। প্রকারান্তরে বিমলাকান্ত লিখেছে যে রায়বংশের এক বিন্দু রক্তের বা শুক্রের সম্পর্ক যখন কমলাকান্তের সঙ্গে নেই, তখন রায়বংশের সম্পত্তিই বা দাবি করবে কেন? তিনি অর্থাৎ বীরেশ্বর রায় নিশ্চয়ই রামব্রহ্ম ন্যায়রত্নের চিঠিখানা রেখে বলেছিলেন, চিঠিখানা থাক আমার কাছে, আপনি এখন আসুন। রামব্রহ্ম ন্যায়রত্নকে বিদায় করে ঘরে গিয়ে মদ্যপান করে তুচ্ছ কোনো কারণে রাগে অন্ধ হয়ে সারাটা দিন চিৎকার করেছিলেন, অথবা কাঁসাইয়ের দহে কুমির বা ওপারের জঙ্গলে ভালুক শিকার করতে গিয়েছিলেন। তখন কাঁসাইয়ের দহটায় কুমির থাকত, জঙ্গলেও ভালুক ছিল, মধ্যে মধ্যে বাঘও আসত। আজ এতদিন পর ছেদি সিং ফিরে এসেছে শুনে বীরেশ্বর রায় চমকে উঠলেন। ছেদি সিং? ছেদি এতদিন পর ফিরেছে? সে বেঁচে আছে? তিনি ভেবেছিলেন ছেদি বেঁচে নেই, বেঁচে থাকলে ছেদি ফিরবেই এ বিশ্বাস তার ছিল। কিন্তু দীর্ঘকাল চলে গেল এবং তার মধ্যে মিউটিনির মতো এমন একটা কাল গেল বলে ভেবেছিলেন ছেদি নেই। ছেদি ফিরে এসেছে এবং যখন এসেছে তখন ভবানীর খবর তার কাছে পাবেন, এই ধারণাটা বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল। তিনি আটদালিকে বললেন, নিয়ে এসো তাকে। আটদালি চলে গেল, কিন্তু তার তর সইল না, নিজেই উঠে বাইরে বেরিয়ে এলেন। আসবার সময় গিরীন্দ্র আচার্য ম্যানেজার কাকাকে এবং নায়েবকে বললেন, ওবেলা, বাকি কথা ওবেলা হবে, ছেদি এসেছে, ওবেলা। গিরীন্দ্র আচার্য বোধহয় বিস্মিত হননি, তিনি ছেদিকে চেনেন, পুরনো লোকটির প্রতি বীরেশ্বর রায়ের মমতার কথাও জানেন। বারান্দার একধারে ছেদি একটা লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল এক পায়ে, আর একখানা পা তার খাটো হয়ে শূন্যে উঠে আছে। শুধু তাই নয়, একটা শুকনো বাঁকা গাছের ডালের মতো বেঁকে গেছে। লাঠি ধরেই ছেদি ঝুঁকে সেলাম করে বললে, হুজুর, গরিব বারবার, আমার ফিরতে বহুত দেরি হয়ে গেছে, কসুর মাফ কিয়া যায় মালিক, আমি ইচ্ছে করে দেরি করিনি, এই পায়ের তো লিয়ে দের হয়ে গেল। বীরেশ্বর রায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল পায়ে? গুলি? অনুমান করতে কষ্ট ছিল না, বেনারস, মিউটিনি, কর্নেল নীলের নিষ্ঠুর প্রতিশোধ ব্যবস্থা সবই রায় জানতেন। হ্যাঁ হুজুর, গলি, কলেজায় কি মাথায় বিঁধল না, বিঁধল পায়ে, নাসিব। পিছন থেকে শিউরে গিরীন্দ্র আচার্য বলে উঠেছিলেন, অসুর, বেটারা অসুর, ওদের সঙ্গে মানুষ পারে? বীরেশ্বর রায় ছেদিকে বলেছিলেন, তার জন্য আফসোস করো না ছেদি, বেঁচেছ, জিউ পরমাত্মা বেঁচেছেন, সে বিশ্বনাথের কৃপা। ভাবনা কি আমি তোমার সারা জিন্দগির ভার নিলাম? কিছু ভেবো না, তোমার বাড়ির সব বেটা, বহু, পোতা, নাতি এরা। ছেদি হাতের লাঠিটা শক্ত করে ধরলে, যেন বারদুই টাল খেলে। কিছু বলতে গিয়েও পারলে না, থরথর করে কাঁপতে লাগলো দুটি ঠোঁট, চোখ থেকে বেরিয়ে এলো জলের ধারা। গিরীন্দ্র আচার্য শঙ্কিত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ছেদি? বীরেশ্বর বললেন, বুঝতে পারছেন না, মিউটিনির আগুনে সর্বনাশ হয়ে গেছে ছেদির। কাশিতে নির্বিচারে গুলি করে মেরেছে গোরারা। 10-12 বছরের ছেলেরা, তারা কি বোঝে? তারা মিউটিনি খেলা খেলছিল, একদল সিপাহী সেজে চেঁচাচ্ছিল, তাদের ধরে এনে কোর্ট মার্শাল করে সবগুলোকে। ছেদি সিং এতক্ষণে বললে, আমার 3 বেটাকে হুজুর গাছের ডাল में ফাঁসি লঙ্কা দিলে, तमाम गांव में আগুন লাগায় দিল, ব্যাস সব।
টপ টপ করে তার চোখ থেকে জল ঝরতে লাগলো। তা তোরা ওই ভীমরুলের চাকে খোঁচা দিতে গেলি কেন বাবা? গিরীন্দ্র আচার্য বললেন, ওরে কলি শেষে ওদের রাজত্ব রে, একচ্ছত্র, বিধির বিধানের বিরুদ্ধে। আহ! বীরেশ্বর বললেন, কি করবে বলো? এসেছো, বেশ করেছো, ভালো করেছো। তোমার সব ভার আমি নেব ছেদি। তুমি বাঁচলে কি করে তাই ভাবছি আমি। তোমার পায়ে গুলি লাগলো, ওরা তবু তোমাকে ছেড়ে দিলে, ফাঁসি লটকালে না, এই আশ্চর্য। গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেদি বললে, আমাদের জামাইবাবু বিমলাকান্ত বাবু আমাকে বাঁচাইলেন হুজুর। উনার বাড়ি মে সে রোজ আসিয়েছিলাম, উনকে হিয়া শুনলাম কি গোড়া লোক। বীরেশ্বর রায় বাধা দিলেন তাকে। শুনবো ছেদি সিং, ভিতরে এসো বলে ভিতরে চলে গেলেন তিনি। লাঠিতে ভর দিয়ে এক পায়েই সে অনেকটা যেন লাফিয়ে চলার মতো ভঙ্গিতে এসে ঘরে ঢুকল। রায় আর্দালিকে বললেন, কাউকে আসতে দিও না, দরজাটা বন্ধ করে দাও। তুমি বিমলাবাবুর মোকাম গিয়েছিলে ছেদি? हाँ हुजूर, আপনি ভেজলেন হামাকে, ওহি কাম লিয়ে গেলাম। জরুর গিয়েছিলাম হুজুর। সে তাকে দেখতে পাওনি? ঘাড় নাড়লে ছেদি। না। মিথ্যে কথা ছেদি, বিমলাকান্তবাবু তোমার জান বাঁচিয়েছেন বলছো? উপরের দিকে হাত বাড়িয়ে একটু মুখ তুলে ছেদি ছাদের দিকে তাকিয়ে বললে, বিশ্বনাথজির নাম সে বলছি হুজুর, ঝুট বাত হাম কভি বলবে না, আপনার সামনে কভি না। ছেদির মুখে সে কথা খোদাই করা ছিল। বীরেশ্বর তার মুখের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। চেয়ারের উপর বসেছিলেন, মাথাটা ঠেসানের উপর হেলিয়ে দিয়েছিলেন হতাশায়। ছেদি বলেছিল, হুজুর যাও তুমি এখন, বলেই আবার বলেছিলেন, না দাঁড়াও, তার কোনো খবরও পাওনি বিমলাবাবুর কাছে? हाँ हुजूर, शो खबर मिलिए से हुजूर, शो खबर আমি আনিয়েছি। সোজা হয়ে বসে বীরেশ্বর রায় বলেছিলেন, কোথায় ছেদি সিং? বানারস মে হি হুজুর। বানারস মে? তবে যে তুমি বললে। হুজুর, মাইজিকে বিমলা বাবুর কঠি মে আমি নেহি দেখা হুজুর। মাইজি হুয়া থাকতেন না, থাকেন না। আমি কমসে কম 20 রোজ বিমলাকান্ত হুজুর के कठी में गिएसी हुजूर, कभी नहीं देखा, कभी नहीं। बहुरानी जी देवकन्या है हुजूर, सती माई की माफिक तपस्या करती है। विश्वनाथ जी की मंदिर जाने वाली गली में उनके साथ हमारा पहला रोज मुलाकात हुआ। বিমলাকান্ত হুজুর উনি कहलेन, ছেদি তোমার বহুরানী যোগিনী বন গিয়েছেন, काशी में ही उन्हीं आछेन, उनकी बाप के साथ रहती, लेकिन हमारा पास से उन्हीं कसम से बात लिएছেন कि उनकी ठिकाना कोई को हम नहीं देगा। ছেদি সিং বলে গেল। বীরেশ্বর রায় স্তব্ধ হয়ে শুনে গেলেন। প্রথম দিন দুপুরবেলা গিয়ে বাড়িতে সে বিমলাকান্তকে দেখতে পায়নি, কিন্তু বাড়ির ছাদে শাড়ি শুকুতে দেখে সে ভেবেছিল বহুমাই এখানেই আছেন। ছেদি সিং জানত বীরেশ্বর রায়ের সন্দেহের কথা। মন তার ঘৃণায় রাগে ভরে গিয়েছিল। নকর এসে যখন বলেছিল, বাবুজি ঘর মে নেহি হ্যায়, কছারি গিয়া, ছেদিজি বলেছিল, মাইজি কি কহো কি কীর্তিহাট সে ছেদি সিং ভেট মাংতা। নকরের কথা শুনে তিনি বলেছিলেন, কে ছেদি সিং আমি তো জানি না। কথাটা ছেদি চাকরের পিছন পিছন গিয়ে অন্দরের দরজার এধারে দাঁড়িয়ে শুনে আর অপেক্ষা করেনি, জোর করে ঘরে ঢুকে বলেছিল, কি মাইজি, ছেদি সিংকে আপনি চিনছে না? কিন্তু কথা সে শেষ করতে পারেনি। সত্যই তিনি অপরিচিতা, একটি সুন্দরী যুবতী। তিনি বহু বটেন, কিন্তু বহুমাইজি নন। সে অপ্রতিভ হয়ে মাপ চেয়ে বলেছিল, কসুর হয়েছে মা, কসুর হয়েছে, বহুত কসুর হয়েছে আমার, আমাকে মাপ করো। তিনি হেসে বলেছিলেন, বুঝেছি বাবা, তুমি কীর্তিহাটের বহুমাই, এখানকার সতীমাইকে খুঁজতে এসেছো, কিন্তু তিনি তো এখানে থাকেন না বাবা। তিনি একটু থেমে ভেবে নিয়ে বলেছিলেন, সে তো আমি বলতে পারবো না,
কাশিতে তাকে লোকে সতীমাই বলে। তার খোঁজ করে দেখো। আর বাবুর সঙ্গে যদি দেখা করবে তো বিকেলে আসতে হবে। বাবুজি কাছারিতে কাম করেন, এখন সিপাহী লোক নিয়ে বহুত গোলমাল, তার জন্যেও তিনি খুব ব্যস্ত। ছেদি জিজ্ঞাসা করেছিল, আপনি আপনি কে মাইজি? মাইজি হেসেছিলেন এবং একটু ঘোমটা টেনে বাড়িয়ে দিয়েছিলেন। নকরটা বলেছিল, তুমি তো আচ্ছা বেতারিবাদ আদমি। মাইজি কে? মাইজি এ মোকামের মাইজি, বাবুজির স্ত্রী। অবাক হয়ে ছেদি তার মুখের দিকে তাকিয়ে থেকেছিল। মাইজি হেসে বলেছিলেন, হ্যাঁ বাবা, তুমি অবাক হচ্ছ, তা হবার কথা। তোমরা জানবে কি করে? কাশিতে এসে বাবুজির সঙ্গে আমার শাদী হয়েছে। ওই সতীমাই তোমাদের বহুরানী বাবুকে শাদী করিয়েছেন। আমি বুঝতে পারছি তোমার মন। তা বসো না তুমি, বিকেলে বাবু আসবেন, তার কাছে সব শুনবে। থাকো রামলাল, বাইরে ওই তোমার কামরায় ওকে বসতে দাও। বিকেলবেলা চোগা চাপকান পরে বিমলাকান্ত আপিস থেকে ফিরে ছেদি সিংকে দেখে সমাদর করে বলেছিলেন, ছেদি তুমি দেশ থেকে এসেছ? না তোমাদের বহুরানীজির খোঁজে এসেছ? বাড়ির ভিতরে ঢুকে পড়েছিলে শুনলাম। লজ্জিত হয়ে ছেদি বলেছিল, হ্যাঁ জামাইবাবু, আমার বহুত কসুর হয়ে গইল হুজুর। আমি ভাবিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের বহুরানীজি এখানে থাকেন। একটু চুপ করে থেকে বলেছিলেন, না ছেদি সিং, তিনি তোমাদের বহুরানী সাক্ষাৎ দেবী। এখানে তাকে লোকে সতীমাই বলে। তিনি এখানে কেন থাকবেন বলো? তিনি তার বাবার সঙ্গে থাকেন। আমি তার পাতা জানি, কিন্তু আমাকে তিনি কসম খাইয়েছেন তার পাতা আমি কাউকে বলতে পারবো না। বিশ্বনাথজির সামনে আমাকে বলিয়ে নিয়েছেন। ছেদি সিং কী বলবে ভেবে পায়নি। বিমলাকান্তই বলেছিলেন, আমি বুঝতে পারছি ছেদি সিং, তোমাকে বীরাবাবু তার খোঁজেই পাঠিয়েছে। তার ধারণা তোমাদের বহুরানী এখানেই থাকেন, কিন্তু না, তা নয়। বীরাবাবুকেও আমি দোষ দেব না ছেদি সিং, দোষ তার নয়। তোমাদের বহুরানীর এই বোধহয় নসিব। রাজরানী আর যোগিনী হয়ে গেল। পার্বতী মাই যেমন শিবের জন্য যোগিনী হয়েছিলেন, তোমাদের বহুরানী ঠিক তাই হয়েছেন। তুমি যদি তার খোঁজে এসে থাকো তবে খোঁজ করো। কাশীধামে দিনের ভাগে কেউ তাকে দেখে না। রাত্রে কোনো কোনো দিন বিশ্বনাথজির আরতির পর যখন সব লোক চলে যায় মন্দির থেকে, তখন অন্নপূর্ণা মাতাজির মন্দিরের পাশে কালী মায়ের আস্তানা থেকে তাকে বের হতে দেখতে পাবে। সঙ্গে থাকেন তার বাপ, নয় কমলাকান্ত বাবুয়া। কমলাকান্ত তার কাছে থাকে, কিন্তু সাবধান ছেদি, তিনি কথা না বললে তুমি তাকে দিক করো না, তাহলে পাণ্ডারা তোমাকে মেরে জখম করে দেবে। তবে কবে যে তিনি আসেন তার কোনো ঠিকানা নেই, সে তার আপনা মার্জি আর খেয়াল। ছেদি অবাক হয়ে শুনছিল। এবার বলেছিল, আমাকে যে একবার তার দর্শন পেতেই হবে জামাইবাবু। বীরাবাবু যে আমার বাউরা হয়ে যাবে হুজুর। কিন্তু সে তো ফিরবে না ছেদি সিং, তার জন্যে সে জোড়াসাঁকোর জগদ্ধাত্রী বহুজিকে পত্র লিখেছেন আমি জানি। বীরাবাবুর শাদী দিতে লিখেছেন, আমাকেও এই বয়সে আবার বিয়ে করিয়েছেন। তুমি ফিরে যাও। ফেরা তো এখন কঠিন হবে, চারিদিকে সিপাহীরা হাঙ্গামা করছে। আরাতে জগদীশপুরে কুমার সিং দানাপুরের সাহেবান লোককে কেটেছে, তার থেকে চিঠি লেখো। না হুজুর, তার দেখা যে আমাকে পেতেই হবে। তবে চেষ্টা করো, দেখো। 3 দিন পর দেখা পেলে ছেদি সিং। তখন মিউটিনির আগুন জ্বলে উঠবে এমন সময়। আজিমগড়ে তখন গোলমাল শুরু হয়েছে। আজিমগড় থেকে কোম্পানি 17 লাখ টাকা বেনারসে পাঠাচ্ছিল। আজিমগড়ের দেশি সিপাহীরা টাকাটা আটক করেছিল, কিন্তু সাহেবান লোক জবরদস্তি সে টাকা শেষ পর্যন্ত পাঠালেন। সেখানে সিপাহীরা ক্ষেপে উঠল। সাহেবরা বিবিলোকের সঙ্গে পল্টনের লাইন ব্যারাকে খেতে বসেছিলেন। গুলিগোলার আওয়াজ উঠতে লাগলো, বাইরে বিগল বাজল, আরম্ভ হয়ে গেল মিউটিনি। আগুন জ্বলল আজিমগড়ে। সিপাহীরা কোয়ার্টার মাস্টারকে গুলি করে মারলে একদল ঘোড়সওয়ার সিপাহী ঘোড়া ছুটিয়ে এসে পথ থেকে 7 লাখ টাকা লুঠে নিয়ে গেল।
টাকা লুঠে নিয়ে সিপাহীরা ছুটেছে ফয়জাবাদের দিকে। খবরটা বেনারসে এসে পৌঁছেছে দুদিন আগে, যেদিন ছেদি বিমলাকান্তের সঙ্গে প্রথম দেখা করে তার পরদিন। সেদিন শহরে গুজব থাকলেও শহর ঠান্ডা ছিল। ছেদি সিং সেদিন সন্ধ্যা থেকে বিশ্বনাথের গলিতে অপেক্ষা করেও মাইজিকে দেখতে পায়নি। গরমের সময় সে এসে দশাশ্বমেধ ঘাটে শুয়েছিল। দ্বিতীয় দিনও পায়নি। সেদিন খবরটা এসেছে, যা এতদিন চাপা কানাকানি ছিল তা এবার লোকে মুখ ফুটে বলছে, এইবার যাবে ফিরিঙ্গি লোক, যাবার ওয়াক্ত হয়েছে। তৃতীয় দিন শোনা গেল দেশি সিপাহীদের বন্দুক তলোয়ার সব কেড়ে নেবে। সিপাহীর এর চেয়ে অপমান হয় না। ওদিকে আদালতের নাজির পণ্ডিত গোকুলচাঁদ আর সুরত সিং কাছারির মধ্যে সাহেবানদের বিবি আর বাল বাচ্চাদের নিয়ে গিয়ে তুলেছেন। তাদের সঙ্গে কাজ করছেন বিমলাকান্ত। তার সময় নাই, অবসর নাই। ছেদি বিমলাকান্তের বাড়িতেই ছিল। সারাদিন গঙ্গার ঘাটে ঘাটে ফিরত। সন্ধ্যার সময় আসতো বিশ্বনাথের মন্দিরে, দাঁড়িয়ে থাকতো মন্দিরের দরজা বন্ধ হওয়া পর্যন্ত। খানা গিয়ে পাকিয়ে খেয়ে নিত জামাইবাবুর বাড়ি। সুরেশ্বর বললে, তুমি জানো কি না জানি নে সুলতা, সেকালে বিহার, ইউপির ব্রাহ্মণ ছত্রীরা যারা এদেশে আসতো, তারা যে কাজই করুক মাইনে নিয়ে, বাঙালির রান্না তারা খেত না। বাঙালি মাছ খায় বলে তাদের অভিযোগ বহু পুরাতন। তখন আবার নতুন করে অভিযোগ উঠেছে বাঙালি আধা কিরিস্তান হয়ে গিয়েছে। তারা বাবুর্চির হাতে খায়, মুরগি খায়, পেঁয়াজ খায়। ছেদি সিং কাশীধামেও বিমলাকান্তের মতো নিষ্ঠাবান ব্রাহ্মণের বাড়িতেও খেত না। সে জাতে ছিল ছত্রী, অর্থাৎ ক্ষত্রিয়। যাক সে কথা। তৃতীয় দিন যে কাশিতে ভূমিকম্প হয় না বলে প্রবাদ আছে, সেই কাশি ওই উত্তাপে ভূমিকম্পের মতোই যেন মাথা নাড়া দিলে। সঙ্গে সঙ্গে বড় ভূমিকম্পের সময় মাটির ভিতরে যে একটা চাপা গোঙানি শোনা যায়, তেমনি একটা মানুষের চাপা গর্জন উঠল। সেদিন সন্ধে থেকেই লোকের এখান ওখানে জটলা জমে উঠেছে। ভাঙের দোকানে বিক্রি বেড়েছে। সেদিনও ছেদি ওই অন্নপূর্ণা মন্দিরের দরজার পাশে ঘোরাফেরা করছিল। আরতির কাঁসর ঘণ্টা থামল। প্রথম প্রহর শেষের নহবত থামল। গলিতে লোকজন কমে গেছে। গরু ষাঁড়গুলি বিশ্রামের জন্য শুয়ে পড়তে শুরু করেছে। বাজারের দোকানদানিতে ঝাঁপ পড়ছে। ছেদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ হয়ে ফিরেই আসবে বলে উঠি উঠি করছে। হঠাৎ তার কানে এলো, ভিতর থেকে কেউ বললে, জয় সতী মাইজি কি। মিষ্ট নারী কণ্ঠে উত্তর কেউ দিলে, জয় শিউ সীমান্তিনী কি। চমকে উঠল ছেদি। সে উত্তেজনায় উঠে দাঁড়ালো। একটু ভেবে নিয়ে সিং দরজাকে সামনে করে গলির উল্টো পাশ ঘেঁষে হাত জোড় করে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মশাল হাতে একটা লোক বেরিয়ে এলো। তারপর সে যাকে দেখলে, তাকে দেখে তার আর বিস্ময়ের অবধি রইল না। 17-18 বছরের এক নওজোয়ান। রূপ তার ছিল, রূপবান নওজোয়ান। বুকের ছাতিও এতখানি, মাথায় যে এরই মধ্যে অনেকের চেয়ে উঁচু হয়ে উঠেছে। কিন্তু তা দেখে ছেদি অভিভূত হয়নি। সে অভিভূত হয়েছে এই জন্যে যে সে তার চোখ এবং চাউনির মধ্যে, তার নাকের ডগার মধ্যে সে যে নওজোয়ানিকালের বীরাবাবুর চোখ চাউনি দেখছে। নাকের ডগাটা অবিকল সেই রকম। মশালচির মশালের আলোয় গলির ভিতর ঠাঁইটা আলোময় হয়ে উঠেছে। অবাক হয়ে দেখছে সে। তার সেই দৃষ্টি দেখে সেই নওজোয়ান ধমক দিয়ে বলে উঠল, কৌন হ্যায় তুম? এই! এবার চমকে উঠল সে। গলার আওয়াজের মধ্যে বীরাবাবুর আওয়াজ, কথা বলার ঢঙের মধ্যে অবিকল সেই ঢং। ছেদি জবাব দিতে ভুলে গেল। চেয়ে রইল নওজোয়ানের মুখের দিকে। বাবুয়া, সেই কমলাকান্ত বাবুয়া! কি তাজ্জব! নওজোয়ান দরজার সিঁড়ি থেকে লাফ দিয়ে নেমে এসে একেবারে তার সামনে দাঁড়িয়ে আরও গম্ভীর আওয়াজে বললে, ক্যা মাংতা হ্যায়? ঠিক সেই মুহূর্তে সিঁড়ির উপর দাঁড়ালেন যিনি। তাকে চিনতে এক মুহূর্ত দেরি হলো না ছেদি সিংয়ের।
7-8 বছর হয়ে গেল। বহুরানীজি একদিন রাত্রে কাঁসাইয়ের ঘাটে গায়ের গহনা খুলে রেখে কোথায় হারিয়ে গিয়েছিলেন। সেও এই বর্ষার সময় ভরা কাঁসাই ভেসে গিয়েছিলেন। তারপর আজ এই এতদিন পরেও দেখে চিনতে তার এক লহমা দেরি হলো না। তার চোখ নওজোয়ান কমলাকান্তের মুখ ছেড়ে তার দিকে নিবদ্ধ হয়েছে। সে বলতে চাচ্ছে, বহুরানীজি, মাইজি, কিন্তু তার আওয়াজ বের হচ্ছে না। কমলাকান্ত, কি হলো? কে যেন বহুরানীজির পিছন থেকে কথা বললেন। এই একটা লোক। যেতে দাও, চলো। কেও? কে? এবার কণ্ঠস্বর সতী মাইজির। বহুরানী মাই। ছেদির গলা কেঁপে উঠেছিল থরথর করে। তুমি ছেদি? ছেদি সিং? মাইজি। ততক্ষণে লোক জমে গেছে সেখানে। সতী মাইজি কারুর সঙ্গে কথা বলেন না। তিনি আসেন, জপ করেন, চোখ থেকে জল গড়িয়ে পড়ে ধারায় ধারায়, তারপর উঠে চলে যান, কিন্তু আবিষ্টের ভাবটা কাটে না। কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ে থাকেন। অনেকক্ষণ পর জ্ঞান হয়, তখন তিনি ধীরে ধীরে ওঠেন এবং চলেন কমলাকান্তের পিছনে পিছনে। পিছনে থাকেন তার বৃদ্ধ বাপ। কমলাকান্তের সামনে থাকে মশালচি। শশব্যস্ত হয়ে পথ করে দিয়ে সরে দাঁড়ায় পথের লোক। তিনি কারো সঙ্গে কথা বললে লোক জমবে বই কি। লোকটা কে? কমলাকান্ত ছেদির মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতেই প্রশ্ন করলে, এই সেই ছেদি সিং, ভালো মা? সতীমাই বললেন, হ্যাঁ, কিন্তু তুই সর। তিনি সামনে এসে দাঁড়ালেন। ছেদির মুখের দিকে তাকিয়ে বললেন, ছেদি? ছেদি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললে, মাইজি, বহুরানীজি, তোমার বাবু কেমন আছেন ছেদি? বাবু? হামারা বীরা বাবু? তার চোখ দুটো যেন এক মুহূর্তে ফেটে গেল, জল বেরিয়ে এলো দর দর ধারে। পিছন থেকে মাইজির বাপ, তাকেও চিনতে পেরেছিল ছেদি। তিনি বললেন, বাসায় চল মা, বাসায় চল, পথের মধ্যে কেন এসব কথা? মাইজি বলেছিলেন, এসো ছেদি। ভালো মা? কী রে? আমি ও বাড়ি চললাম বাবার কাছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাইজি বললেন, তাই যা। বীরেশ্বর রায়ের সামনে বসে সেদিনের বৃত্তান্ত বলতে বলতে ছেদি চোখের জল সামলাতে পারেনি। বারবার সে চোখ মুছছিল। বীরেশ্বর রায় চুপ করে বসে শুনছিলেন। অকস্মাৎ যেন অধীর হয়ে উঠলেন। বললেন, ছেদি, সে কি বললে বলো, কি বললে তোমাকে? হুজুর, সির্ফ আপকে বাত। ছেদি, তোমার বাবু কেমন আছেন? বাবুজির তবিয়ত আচ্ছা আছে? বাবুজি তোমার দারু কি বহুত পিচ্ছেন? বাবুজির মেজাজ কি বহুত খারাপ আছে? আমি কি বলবো হুজুর, বহুরানীজির পাশ कुछ छापी नहीं, तपस्या से सब कुछ उनकी मालूम আছে হুজুর। দেওকন্যা সাক্ষাৎ দেবী হইয়া গিয়েছেন তপস্যা करके। হুজুর, সোফি বিবি की बात भी उनकी मालूम है। আমার মুখ দেখলেন আর বলিয়ে দিলেন, আমার খোঁজে আসিয়েছো ছেদি, তোমার বাবু ভেজিয়েছেন? আমি কুছ বললাম না হুজুর। ডর লাগলো আমার। দেখলাম হুজুর, केश में तेल नहीं, सारा बदन में एक आवरण नहीं, हाथ में शंख, बस और कुछ नहीं। एक बास হুজুর, लाल पाड़ एक साड़ी, बस। আমি कुछ বললাম না। মাইজি थोड़ा हासलेन, কইলেন, আমি জানে ছেদি তুমি बाबूजी के हुक्म से आसिएसो। उसके बाद पूछलेन आपके बात। আমি बोला, माईजी, आपके लिए हमार बीरा बाबूजीर एमुन हालत, अपनी फिरिए चलें माँ। चुप से बैठ रहलेन। थोड़ा बाद कहलेन, नहीं छेदी, सो होए ना छेदी, हमार हुक्म नहीं है, इख्तियार नहीं है, काली माई की हुक्म नहीं। हुजूर, उनकी आँखों में पानी आसिया गेलो। थोड़ा बाद कहलेन, सुनो, काल हम एक खत लिख देगा, वो खत लेके जाओ, बाबूजी के सब कुछ लिख देंगे। तुम जाओ, बाबूजी के देव और उनके कहो फिर शादी करने के लिए।
একটু মোটো চিঠি হুজুর, 3 রোজ লিখিয়েছিলেন। আমি ওই মোকাম্মে ছিলাম, आँख से देखा हुजूर। माईजी लिखलेन और काँदलेन। एक दफे चिठी लिखलेन, वो छिड़िए दिलेन, फिर लिखलेन, घर से निकलालेन ना, रात में काली बाड़ी में जाइलेन ना। चिठी लिखा शेष करके उनकी बूढ़ा बापजी के दिलेन। उन्हीं पढ़लेन, बोललेन, बेफायदा तुम्हें लिखले माई, राय बाबू ए चिठी फेंक दिबेन, छिड़िए दिबेन। माईजी कहलेन, नहीं बापूजी, जरूर पढ़बेन। कहलेन, आपने एखुन सब कथा लिखिए दिन, उ तो हम ही लिखबे ना। उनकी बापूजी तब आर चिठी लिखलेन। दोनों चिठी एक करके लिफाफा बंदी करके हमके दिलेन। कहलेन, तुम जल्दी चले जाओ छेदी, सिपाही लोग के साथ गोरा साहेब लोग को लड़ाई शुरू हो जाएगा, तुम चले जाओ। वही चिठी लिए हम ही गेलम जामाई बाबू के हुआ। जामाई बाबू भी एक खत लिख दिया यहाँ के ठाकुर महाराज के देने को लिए। वो दोनों खत लिए हम ही हमार घर जाने के लिए चिठी निये निजेर बाड़ी जाबार जन्य बेरिएछिलो छेदी। हठात् पथे गोलमाल शुने थमके दाड़िएछिलो। लोकजन छुटछिलो, गोरादेर संगे सिपाहीदेर हांगामा बेधेछे। इंग्रेज कैप्टेन कर्नेल नीलेर कड़ा हुकुमे सिपाहीदेर कैंटनमेंटेर माठे डेके तादेर अस्त्र समर्पण करते आदेश दिएछिलेन। सामने कामान बारूदे ठेसे तैरी करे राखा हयेछिलो साजिए। बंदूक बा हाथियार केड़े नेওয়ার मतो अपमान आर नेই सैनिक जीवने, एर चेয়ে मृत्यु भालो। एक्षेत्रे कामानगुलोर मुखेर मध्य सिपाहीरा देखते पेयेछिलो आरो किछु, सेटा एई गोरादेर विश्वासघातकतार इतिहास। पलाशिर माठ थेके যত লড়াই লড়ছে তারা হিন্দুস্থানের বুকে, তার প্রায় প্রত্যেকটিতে তারা ঠিক এই পথে লড়াই ফতেহ করেছে। তবু তারা প্রথমে মাথা হেঁট করে তাদের হাতিয়ার নামিয়ে রেখেছিল, কিন্তু ক্যাপ্টেনের হুকুমে যখন গোরার দল সিপাহীদের নামিয়ে রাখা হাতিয়ার দখল করতে গিয়েছিল, তখন তারা আর স্থির থাকতে পারেনি। তারা লাফ দিয়ে পড়ে পরিত্যক্ত বন্দুক কুড়িয়ে নিয়ে শুরু করেছিল ফায়ারিং। মরতে যখন হবে তখন লড়াই করেই মরবে, বিদ্রোহই ভালো। কানে তাদের বেজে উঠেছিল নানা সাহেব তাঁতিয়া তোপির আওয়াজ। সাধারণ মানুষ ছুটে পালাচ্ছিল। ছেদি তার বাড়ির পথে পড়েছিল এরই সামনে, এবং কিছু করবার আগেই একটা গুলি এসে লেগেছিল তার পায়ে। পড়ে গিয়েছিল উপুড় হয়ে। রাত্রির অন্ধকার নামছে তখন। ছেদি বীরেশ্বরবাবুকে বলেছিল, হুজুর, সেই আঁধিয়ারার মধ্যে পা টেনে টেনে এসে পৌঁছেছিলাম গলির মুখে। সেটা জামাইবাবু বিমলাকান্তজির বাড়ির গলি। সেখানেই পড়েছিল সে। রাত কেতনা ঘড়ি মালুম নেহি থা। কাশিতে সেদিন সন্ধ্যা থেকে নহবত বাজেনি। কাসর ঘণ্টা যেমন বাজে তেমন করে বাজেনি। বিলকুল সব কুচ যেন বদলে গিয়েছিল সেদিন। এরই মধ্যে দুজন দেশওয়ালি তাকে তার অনুরোধে পৌঁছে দিয়েছিল বিমলাকান্ত জামাইবাবুর মোকাম। তারপর 2 মাহিনা যে কিভাবে তার কেটেছে সে জানে না। বিমলাকান্তজি আর তার নতুন বহুজির তদারকিতে কবিরাজ্জির দাওয়াইয়ে কোনো রকমে ভালো হয়ে সে উঠল বটে, কিন্তু তখন তার সর্বনাশ হয়ে গিয়েছে। 3 বেটার ফাঁসি হয়েছে, ঘরদোর পুড়ে ছাই হয়ে গেছে। সে নিজে হয়ে গিয়েছে ল্যাংড়া। লাঠি ধরে সেই বানারস মুলুক থেকে কলকাতা আসতে তার ক্ষমতা ছিল না। হুজুর, আমার মগজ গিয়েছিল খারাপ হয়ে। দিন রাত কেঁদেছি। শেষে মাতাজি আমার খবর পেয়ে নিয়ে গিয়েছিলেন তার বাসায়। সেখানেই ছিলাম এতদিন পর হঠাৎ শুনলাম কমলাকান্তবাবুরা আসছেন বাংলা মুলুক, সঙ্গে আসছেন মাতাজি। ছেদি শুনে মাতাজিকে হাত জোড় করে বলেছিল, মাতাজি, এই গরিবকে তুমি নিয়ে চলো মাতাজি। আমি আমার হুজুরের কাছে বাদ দিয়েছিলাম, জান থাকলে আমি ফিরব। জান আমার আছে, কিন্তু কথার খেলাবির কাসুর দিন দিন পাখাল হয়ে উঠছে। সে দোনা খাত আমার বটুয়ার মধ্যে আজও আছে, আমি তাকে দেব। কথার খেলাবির কাসুর থেকে আমি খালাস হয়ে যাব। চমকে উঠলেন বীরেশ্বর রায়। কমলাকান্ত ভবানী এসেছে? কোথায়? কমলাকান্ত বাবুজি আসিয়েছেন বিমলাকান্ত জামাইবাবুর আপনা বাড়ি শ্যামনগর, আর মাইজি চলিয়ে গেলেন উনার পিতাজির সাথমে। কোথায়?
জয়নগরের বাড়িতে? না হুজুর, कोई दूसरा জায়গা, হুয়া এক ভারী কালী মন্দির আছে। বীরেশ্বর রায় চুপ করে রইলেন। তারপর বললেন, চিঠি কই, যে চিঠির কথা বলছিলেন? ছেদি চিঠি বের করে দিলে। মোটা চিঠিই বটে, কাগজ পুরনো আর ময়লা হয়ে গেছে। এই সেই চিঠি সুলতা। সুরেশ্বর কাগজের বান্ডিলটার রেশমি কাপড়ের আবরণ খুলে বের করলেন পত্রখানি। সে আমলের তুলোট কাগজের মতো কাগজ, পিছনের দিকটা ময়লা হয়ে গেছে। চিঠিখানা কপালে ঠেকিয়ে সে সযত্নে চিঠিখানা খুললে। বললে, চিঠিখানা স্বামীকে স্ত্রীর লেখা চিঠি হলেও গোপন করবার মতো প্রেমপত্র নয়। তিনি নিজেই পত্রে লিখেছেন। শোনো, প্রথমটা পড়ে শোনাই। শ্রী চরণাম্বুজেষু সহস্র কোটি প্রণামপূর্বক নিবেদন মিদম। স্বামীন, আপনি আমার পরম দেবতা। লক্ষ্মীর নিকট নারায়ণ যন্ত্রপ, সতীর নিকট মহেশ্বর যন্ত্রপ, আমার নিকট আপনিও তদ্রূপ। সীতা যেমন রামের নিকট অগ্নি পরীক্ষা দিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি রামচন্দ্র ব্যতিরেকে চিন্তায়, কর্মে, দেহে অপর কাহাকেও ভজনা করেন নাই, কামনা করেন নাই, তদ্রূপ পরীক্ষায় প্রাণ বিসর্জন দিতে পারিলে আমি পরম ভাগ্যবতী মনে করিতাম। সেদিন আপনার পদাঘাতে যখন আমার ঠোঁট কাটিয়া গিয়াছিল, তখন আর আমার নিজের জীবনের প্রতি ধিক্কারের অবধি ছিল না। হায়, আমি কি করিলাম? কোন অপরাধে আমার অদৃষ্টে এমন ঘটিল, তাহার আর কোনো প্রকার কুলকিনারা করিতে পারি নাই। তথাপি আপনাকে বিশ্বাস করিতে কহিতেছি, আমাদের ইষ্টদেবী জগদম্বা কালীমাতার দিব্য করিয়া কহিতেছি যে আপনাকে আমি দোষারোপ করিতে পারি নাই। আমি নিজেও ভাবিয়া পাই নাই কমলাকান্ত ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কেমন করিয়া জামাইবাবুর মতো দেখিতে হইল। আপনি পুনরায় মদ্যপান করিতে লাগিলেন। আমি নিজেকে এমতো অপরাধিনী ধার্য করিলাম যে আপনার চরণতলে পতিত হইয়া মিনতিপূর্বক নিষেধ করিতেও সাহসিনী হইলাম না। নিরন্তর তাপিত হইয়াই তুষানলেই দগ্ধ হইতে লাগিলাম, কারণ তখনও পর্যন্ত আমি আমার পূর্ণ পরিচয় জ্ঞাত হই নাই। আমার পালক পিতা বলিতে গেলে তাহাকেই আমার পিতা বলিয়া জানি, তাহার স্ত্রীকেই আমার মাতা বলিয়া জানিয়াছিলাম। শুধু শুনিয়াছিলাম আমার পিতা সন্ন্যাসী হইয়া গিয়াছেন, তিনি বিখ্যাত তান্ত্রিক সাধক ছিলেন। আমার পালক পিতা আপনাকে যতটুকু বলিয়াছিলেন তাহার অপেক্ষা একটি কথাও অধিক তিনি কোনো দিনও বলেন নাই। আর বলিতেন, আমার জন্মদাতা তান্ত্রিক সাধক পিতার নাম প্রকাশ করিতে তাহার এবং আমার গর্ভধারিণী মাতার নিষেধ আছে, এবং ইহা লইয়া আমি কোনোদিন কোনো কথা চিন্তাও করি নাই। একটা কথা আরও বলিতেন, পিতৃকুলকে উদ্ধার করিবার জন্যই আমার জন্ম, দেবতার ইচ্ছায় আমার জন্ম। তিনি প্রথম স্থির করিয়াছিলেন আমাকে আজন্ম কুমারী রাখিবেন। যে কোনো অশুদ্ধ পাপমতি আমাকে বিবাহ করিলে তাহার সর্বনাশ হইবে। সেই কারণেই আপনার সঙ্গে বিবাহের পূর্বে তিনি আপনাকে প্রতিজ্ঞা করাইয়াছিলেন আপনি মদ খাইবেন না। আপনার সহিত বিবাহ দিতে তাহার মত ছিল না, কিন্তু বাসর ঘরে আপনার বাজনার সঙ্গে গান গাহিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম, এবং এই প্রস্তাব আপনি করিয়াছেন শুনিয়া আমি আনন্দ সাগরে ভাসিয়াছিলাম। আমার জগদ্ধাত্রী সইকে বলিয়াছিলাম, সই, তোর ঠাকুমাকে বল, উনি বাবাকে বলিয়া দিউন আমি বিবাহ করিব। আমার বাবা বরাবর আমার বাল্যকাল হইতে বলিতেন, ভবানীর বিবাহ দিব না, বারণ আছে। আমার গর্ভধারিণী জননীর কথা মনে নাই, তবে আমি যাহাকে মা বলিয়া চিনিয়াছিলাম তিনিও তাহাই বলিতেন। বলিতেন, ভবানী কুমারী থাকিবে, দেবতার আদেশ। কিন্তু ওই বাসর ঘরের ঠাকুমা যখন বাবাকে আমার নাম করিয়া বলিয়াছিলেন যে কন্যা বিবাহ করিতে চাহিতেছে, তখন তুমি বিবাহ দিবে না কেন? তখন বাবা মত করিয়াছিলেন, এবং আপনাকে আমার যেসব কথা বলিয়াছিলেন ও আপনাকে যে শর্ত করাইয়াছিলেন সেসব কথা আমাকে বলিয়াছিলেন। আমি প্রথম শুনিয়াছিলাম যে আমার জন্মদাতা দেবতার অভিশাপে রোষে পড়িয়াছেন। তিনি জীবিত বা মৃত তাহা তিনি জানেন না, কিন্তু
তিনি জীবিত থাকিলে অনন্ত দুঃখ এবং মৃত হইলে নরক ভোগ করিতেছেন। আমাকে তপস্যা করিয়া তাহাকে শাপমুক্ত করিতে হইবে, ইহার অধিক তিনি আমাকে কোনো কথা বলেন নাই। বলিয়াছিলেন, তাহা জানিতে চাহিও না, মঙ্গল হইবে না। তাহার পর কমলাকান্তের জন্ম হইল। দিদি তাহাকে আমার কোল হইতে কাড়িয়া লইলেন। সে সময় বাবা আসিয়াছিলেন। তিনি শুনিয়া বলিয়াছিলেন, হয়তো মা তোমার উপরেও মাতা রুষ্ট হইলেন, নতুবা এমন হইবে কেন? আমি চুপ করিয়াই ছিলাম, কোনো কথা কহিতেও পারি নাই। তাহার পর দিনে দিনে আমার অদৃষ্ট মন্দ হইল। আপনি কমলাকান্তকে দেখিয়া ক্রুদ্ধ হইলেন। আমার চতুর্দিক আমি অন্ধকার দেখিলাম। তাহার পর এই কাণ্ড ঘটিল। অনেক রাত্রি পর্যন্ত কাঁদিয়া কাঁদিয়া কি মনে হইল, এই খিড়কির ঘাটের সিঁড়িতে আসিয়া বসিলাম। কাঁদিতে কাঁদিতে সিদ্ধ পিঠের দিকে হাত জোড় করিয়া বলিলাম, আমাকে বলিয়া দাও, আমি কি করিব? অবশেষে আমার মনই বলিল, তুমি মরো, ওই লাথি খাওয়া মুখ আর কাহাকেও দেখাইও না। তখন গহনাগুলি খুলিয়া পুটুলি বাঁধিয়া ঘাটে রাখিয়া জয়মা বলিয়া ঝাঁপ দিলাম। ভাসিয়া গেলাম, কিন্তু আমার এমনই অদৃষ্ট, আমি মরিলাম না। কংসাবতীর প্রবল বন্যাও আমাকে গ্রাস করিল না। বন্যার স্রোতে ভাসিয়া যাওয়া একখানা ঘরের চালে আসিয়া ঠেকিয়া প্রাণের তাড়নায় হয়তো আমি সেটাকে চাপিয়া ধরিয়াছিলাম। সেই চালটার সঙ্গে ভাসিয়া আসিয়া লাগিলাম হলদির একটা বাঁকের চড়ায়। সেই চালের উপর একটা বিষধর গোখুরা সর্পও ছিল। হতভাগিনীর ভাগ্য, সেও আমাকে দংশন করিল না। আমি নিজে তখন অজ্ঞান, জ্ঞান ছিল না। মৃতবৎ সেই চড়ায় আটকানো চালের সঙ্গে পড়িয়া রহিলাম। ইতিমধ্যে ঝড় থামিয়াছে, প্রভাত হইয়াছে, রোদ দেখা দিয়াছে। হলদিতে তখন ভাটির টান পড়িয়াছে। অনতি দূরের গ্রামের লোকেরা বাহির হইয়াছিল। তাহারা আসিয়া আমাকে তদ্রূপ অবস্থায় দেখিয়া প্রথমে মৃত ভাবিয়াছিল ওই সর্পদংশনে আমার মৃত্যু ঘটিয়াছে। গ্রামের একজন ওঝা আসিয়া ওই সর্পটিকে ধরিয়া পরে আমাকে ধরাধরি করিয়া ডাঙায় তুলিয়া পরীক্ষা করিয়া দেখে আমার মৃত্যু হইয়াছে কিনা। কিন্তু সর্প বিষের কোনো লক্ষণ প্রাপ্ত হয় না এবং আমার মধ্যে তখনও জীবনের লক্ষণ দেখিতে পায়। তখন তাহারা আমাকে দৈবরক্ষিত বলিয়া অনুমান করে ও যথাসাধ্য চেষ্টা করিয়া বাঁচাইতে চেষ্টা করে। লবণ দিয়া আমার সর্বাঙ্গ চাপা দেয়। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফেরে, কিন্তু সেই দিনই জরাক্রান্ত হইয়া অজ্ঞান হইয়া পড়ি। আমি জ্ঞানপ্রাপ্ত হইয়া তাহাদিগকে বলিয়াছিলাম যে আমি ব্রাহ্মণ কন্যা, দয়া করিয়া তোমরা যেন কোনো অখাদ্য কুখাদ্য খাওয়াইও না, কারণ তাহাদিগের মধ্যে আমি কাহারও গলায় উপবিদ দেখি নাই। এবং কয়েকজন মুসলমানকেও দেখিয়াছিলাম। একজন অতি সম্ভ্রান্ত মানি মুসলমান মিয়া টুপি মাথায় একটি মোড়ার উপর বসিয়াছিলেন। তিনি আমাকে পরিচয় জিজ্ঞাসা করিয়াছিলেন। তাহাকে আমি অতি কষ্টে বলিয়াছিলাম, আপনি আমার পিতার মতো, আমি আপনার অভাগিনী কন্যা, আর পরিচয় কি দিব? সেই মহানুভব মিয়া আমাকে বলিয়াছিলেন, মা, তোমার কোনো আশঙ্কার কারণ নাই। তুমি আমাকে পিতা বলিলে আমিও তোমাকে কন্যাই বলিতেছি। নিশ্চিন্ত থাকো, আমরা ধর্মে মুসলমান, কিন্তু আমাদের বংশে যোগ সাধন আছে। লোকে আমাদিগকে ঠাকুর বলিয়া থাকে। আমরা মুসলমান হইলেও কাহাকেও জোর করিয়া কখনো মুসলমান করি নাই। আমার চক্ষুদয় হইতে জল নির্গত হইল। তাহা দেখিয়া তিনি নিজেই বলিলেন, বুঝিয়াছি মা, এই দুর্যোগে তোমার ঘর ভাঙিয়াছে, বন্যার জল ঢুকিয়া ঘর ভাসাইয়া ভাঙিয়া গিয়াছে। চালের উপর উঠিয়াছিলে, চালটা বন্যায় তুফানে ভাসিয়াছে। তখন আমার একটা কম্প আসিয়াছে। দুরন্ত শীত করিতেছিল, কোনো উত্তর দিবার ক্ষমতাও ছিল না, এবং কি বা উত্তর দিব খুঁজিয়াও প্রাপ্ত হই নাই। তখন সেই সম্ভ্রান্ত মিয়া সাহেব ওই গ্রামেরই এক ব্রাহ্মণের ঘরে আমাকে স্থানান্তরিত করিবার আদেশ দেন। এইখানেই দীর্ঘ 1 মাস আমি রোগভোগ করি। সে প্রায় অচেতন অবস্থায় কাল কাটিয়াছে। একজন সন্ন্যাসী আমার চিকিৎসা করেন।
রোগ হইতে আরোগ্য লাভ করিবার পর ঠাকুর সাহেব আমাকে জিজ্ঞাসা করিলেন, মা ঠাকুরানী, সন্ন্যাসী ঠাকুর বলিয়াছেন তুমি অতি পুণ্যবতী ও ভাগ্যবতী ধর্মপ্রাণা। এক্ষণে তুমি অনেকটা আরোগ্য লাভ করিয়াছ। এতকাল অজ্ঞান হইয়া পড়িয়াছিলে, তোমার বুকে শ্লেষা জমিয়াছিল, বহু কষ্টেই সন্ন্যাসীর চিকিৎসায় সারিয়াছ। এক্ষণে বলো, তোমার কে কোথায় আছেন, তাহাদের সংবাদ প্রেরণ করি, তাহারা আসিয়া তোমাকে লইয়া যাইবেন। আমি আপনার পরিচয় তাহাকে দিতে পারি নাই, আমার বাবার পরিচয় দিয়াছিলাম এবং বলিয়াছিলাম যদি কৃপাপূর্বক কোনো বিশ্বাসী লোক দ্বারা আমার লিখিত পত্র তাহার নিকট পাঠাইয়া দেন, তবে তিনি আসিয়া আমাকে লইয়া যাইবেন, এবং আমার পিতা ঠাকুরকে পত্র লিখিয়া তাহাকে অবিলম্বে আসিতে অনুরোধ করিয়াছিলাম। এই ঠাকুর মিয়া সাহেবদের অধীনে এই গ্রামে অনেক দুর্ধর্ষ লোক বসবাস করে। ঠাকুর মিয়া মহাশয়েরা তাহাদিগকে আশ্রয় দিয়াছেন। ইহাদের মধ্যে গোয়ান আছে, যে গোয়ানরা নদীতে ডাকাতি করিত তাহারা ইহারাই। আরও অনেক বাগদি আছে, তাহারা খুব সাহসী লোক। তাহাদের মধ্যে পিতৃ গোয়ান এই পত্র লইয়া গিয়াছিল এবং 15 দিনের মধ্যে বাবাকে লইয়া ফিরিয়া আসিয়াছিল। বাবা আসিলে আমি তাহার পদে কান্দিয়া লুটাইয়া পড়িয়াছিলাম। বাবাও আমার মস্তক বক্ষে ধরিয়া অনেক ক্রন্দন করিয়া বলিয়াছিলেন, আমি ইহা জানিতাম মা, আমি ইহা জানিতাম বলিয়াই তোমার বিবাহ দিতে চাহি নাই। তোমার গর্ভধারিণী তিনি সাক্ষাৎ সতীদেবী ছিলেন। তিনি ইহা আমাকে বলিয়াছিলেন পিতৃকুলের অপরাধের প্রায়শ্চিত্ত এই কন্যাকে করিতেই হইবে। জগজ্জননীর পূজা অর্চনা করিয়া কুমারীভাবেই কাল কাটাইবে, ইহার বিবাহ দিবেন না। এবং সেই দিন আমাকে আমার জন্মকথা সত্য পরিচয় বিশদভাবে প্রকাশ করিয়া বলেন। সমস্ত শুনিয়া আমি স্তম্ভিত হইলাম, অনেক কাঁদিলাম এবং বলিলাম, সেদিন বিবাহের পূর্বে আমাকে এসব কথা বলেন নাই কেন? হায়, তাহা হইলে তো এমতো ঘটনা ঘটিত না। আমার যাহা হইত, যাহা হইল, আমি যাহাকে বিবাহ করিলাম, যিনি আমার দেবতা তুল্য, তিনি তো এমতো যাতনা পাইতেন না। বাবা কি বলিবেন, দীর্ঘক্ষণ ভাবিয়া বলিলেন, তোমার প্রাক্তন আর আমার ভ্রম। আমি ভাবিয়াছিলাম এসব কিছু আদৌ ঘটিবে না। অনেকেই আমরা অনেক কথা বলিয়া থাকি, কিন্তু সেসব কি কখনো ঘটে? অতঃপর অনেক চিন্তা করিয়া আমার পিতা আমাকে লইয়া আমার দাদা বিমলাকান্ত জামাইবাবুর নিকট আমাকে লইয়া আসেন এবং তাহাকে আমার জন্ম বৃত্তান্তের কথা, আমাদের পিতার কথা খুলিয়া বলেন এবং আমার পিতার বাহুতে যে তাহার নামাঙ্কিত রূপার চৌকা তাবিজ ছিল তাহা ও তাহার পরিত্যক্ত তন্ত্রশাস্ত্রের বিধি ব্যবস্থা লেখা কাগজপত্রাদি, এমনকি বিমলাকান্ত দাদার মাতামহের হস্তলিখিত সাধন পদ্ধতির খাতা প্রমাণস্বরূপ প্রদর্শন করেন। দাদা কান্দিয়া আকুল হইলেন। আমার পিতাকে বলিলেন, হায়, এসব কথা আগে বলেন নাই কেন? আপনি জানেন না কি অন্তর্যাতনায় আমি দগ্ধ হইয়া আসিতেছি। আমি বুঝিতে পারিতাম না কেমন করিয়া আমার সহিত কমলাকান্তের এমন সাদৃশ্য আসিল। এ কথা যখন আপনি জানিতেন যে আমি এবং ভবানী বৈমাত্রেয় ভ্রাতা এবং ভগ্নী, তখন এ কথা শ্রীযুক্ত রায়কেই, অর্থাৎ আপনাকে, বা প্রকাশ করিয়া বলেন নাই কেন? তাহা হইলে তো এমতো দুর্ঘটনা ঘটিত না। এক্ষণে চলুন তাহার নিকট যাই, সকল কথা প্রকাশ করিয়া বলি। কিন্তু আমার পিতা বলিয়াছিলেন, না, ইহা প্রকাশ করিতে নিষেধ আছে। ভবানীর মাতা তিনি আমার ভগ্নী তুল্যা, তাহার নিকট আমি প্রতিজ্ঞাবদ্ধ, এবং ইহা প্রকাশ করিলে তোমাদের পিতৃবংশ নরকস্থ হইবেন, এবং তোমার পিতা তিনি জীবিত কি মৃত আমি জানি না, তাহার আর এই অভিশাপ কখনো মোচন হইবে না। অতঃপর কাশীধামে আমাকে লইয়া আসা স্থির হয়। সেখানে আমি সংযম নিয়ম পালনপূর্বক ব্রহ্মচারিণী থাকিয়া স্ত্রী মাতার নিকট 12 বর্ষ ব্রত পালন করিব। তদবধি কাশীতেই রহিয়াছি, সেই ব্রত পালনই করিতেছি। 12 বর্ষ পূর্ণ হইতে আর অল্প দিন বাকি আছে।
আমার জন্মদাতা পিতা বোধহয় মৃতই হইবেন, কারণ আমার পিতা কামাখ্যা অঞ্চলে কামাখ্যা দেবীর পাণ্ডাগণের দ্বারা অনেক খোঁজখবর করিয়াছেন, কিন্তু কোনো সন্ধানই কেহ প্রাপ্ত হন নাই। 12 বর্ষ অন্ত হইলে ভাবিয়াছি দেহত্যাগ করিব। মা গঙ্গা রহিয়াছেন, পতিত পাবনী তিনি, কাহাকেও বিমুখ করেন না। এবার আর ভ্রম করিব না, এবার হস্তপদ বন্ধন করিয়া আশ্রয় লইব, এবং ব্রত শেষ হইলে ভরসা আছে মহামায়াও আমাকে যন্ত্রণা দিবার জন্য বাঁচাইবেন না। অত্রসহ আমার বাবাকে বহু অনুরোধ করিয়া আমার পিতার সকল বৃত্তান্ত লিখাইয়া অত্র পত্রের সহিত পাঠাইলাম। দেখিবেন এ হতভাগিনীর ভাগ্যের কিরূপ দয়া মায়াহীন খেলা। 12 বর্ষ গত হয় নাই বলিয়া বাবা লিখিতে চাহিতেছিলেন না। আমি তাহাকে বলিলাম, তবে কি আমি আমার পতিদেবতার নিকট অপরাধিনী হইয়া থাকিব? ইহার পূর্বেও এরূপ মনে হইয়াছে, কিন্তু আপনি সোফিয়াকে লইয়া সুখে আছেন ভাবিয়া বাবাকে এমন অনুরোধ করি নাই। আজ ছেদিকে আমার সন্ধানে পাঠাইয়াছেন, দেখিতে পাঠাইয়াছেন আমি কাহার সহিত বাস করি, কিরূপ আমার মতিগতি। আপনি সোফিয়াকে পরিত্যাগ করিয়াছেন। আজ বুঝিতেছি কি মনোপীড়া আপনি হতভাগিনীর জন্য ভোগ করিতেছেন। ছেদি সচক্ষে সমুদয় দেখিল। আমি কাশীতে আসিয়া অবধি আমার আপন দাদা হইলেও বিমলাকান্ত জামাইবাবুর সহিত পৃথক বাস করিতেছি। আমার ব্রহ্মচারিণী ব্রতে আমি পিতা ও পুত্র ব্যতীত কাহাকেও স্পর্শ করি না। লোকে এখানে আমাকে সতীমাতা বলিয়া থাকে, এবং আমি জোর করিয়া দাদার আবার বিবাহ দিয়াছি। কমলাকান্ত আপনার মতোই জেদি হইয়াছে। যত বড় হইতেছে তত আপনার সহিত সাদৃশ্য প্রত্যক্ষ হইতেছে। কণ্ঠস্বর অবিকল আপনার মতো ভারী। জোরে কথা কহিলে আপনার গম্ভীর কণ্ঠস্বর মনে করিয়া অনেক সময় চমকিয়া উঠি। আমার পিতার আকৃতি সে পাইয়াছে। আমার দাদা তাহার মাতুল, তিনিও অবিকল তদীয় পিতার মতো। তদনুযায়ী তাহার সহিত সাদৃশ্য দেখিতে পাইতেন। কমলাকান্ত আজও তাহার আত্মবৃত্তান্ত জানে না। 12 বর্ষের ব্রতের পূর্বে জানাইব না, জানাইতে অত্যন্ত ভয় হয়। পরিশেষে এই হতভাগিনীর অসংখ্য কোটি প্রণাম জানিবেন, এবং এ দাসীর এই মিনতিপূর্বক নিবেদন যে এ মন্দভাগিনীকে ভুলিয়া যাইবেন। আমার পিতার অপরাধ, সে অপরাধ বাবার পত্রে জ্ঞাত হইবেন। আমার সংসারে স্থান নাই, আমার ইহা প্রাক্তন। আপনি এ দাসীকে বিস্মৃত হইয়া পুনরায় বিবাহাদি করিয়া সংসার ধর্ম পালন করিবেন, জীবনে সুখী হইবেন। পত্র শেষ করিতে মন চাহিতেছে না, মনে হইতেছে আরও অনেক লিখি। জন্ম জন্মান্তরে আবার যেন ভালো ভাগ্য লইয়া জন্মগ্রহণ করিয়া আমার স্বামীন, আমার আরাধ্য দেবতাকেই প্রাপ্ত হই, এই আশীর্বাদ করিবেন। অধিক আর কি। ইতি আপনার চরণাশ্রিত দাসী একান্ত মন্দভাগিনী ভবানী দেবী। ভারাক্রান্ত মন নিয়ে আজকের এইটুকুই থাক। পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র হাজির হব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।